হয়েছে জ্বালা। আমি তোমায় ছেড়ে এসেছি বুঝি, তোমায় আমি দেখতে পাচ্ছিলাম না, তার জন্য কত আমি তোমায় আর্তনাদ করে ডেকেছি। আমি বুঝেছি, তুমি একা একা ফুলগুলো তুলে দিয়ে মহারগৌরীর জন্য পুষ্পাঞ্জলি দিবে। বাবা, আমি একা একা কোনো কাজ করি তোমায় ছাড়া বুঝি? তাহলে আমায় ছেড়ে কেন এলে? হয়েছে জ্বালা, যখন কোনো দোষ করি কিংবা না করি তবুও আমার দোষ হয়। তোমায় আমি ছেড়ে আসিনি, তুমি আমায় ছেড়ে কোথাও চলে গিয়েছিলে। আমি জানো উষা, জানো একটি কথা শুনেছো? কি কথা গো? এখনো আমার কানে গুনগুন করছে। এখনো তোমার কানে গুনগুন করছে? কিন্তু এমন কি কথা? যখনই ভাবছি হ্যাঁ তখনই অবাক হয়ে যাচ্ছে। যখন ভাবছো তখন অবাক হয়ে যাচ্ছ? কিন্তু কোন কথা উষা? শ্রবণ করো। বলো। যখন নৃত্য করছিলাম ইন্দ্রালয়ে, হ্যাঁ, যেমন করে তুমি বাদ্য বাজালে সকল দেবতাগণ হাঁ করে তাকিয়েছিল তোমার দিকে। এই কথা? হ্যাঁ। কিন্তু উষা তুমি ভুল দেখেছো, সকলে আমার দিকে তাকিয়েছিল না, সকলে তোমায় দেখছিল। আমাকে? পুষ্পের সুগন্ধে শোভিত তোমার এই বদন, কেশখানা শোভা করে যেন ময়ূর পুচ্ছ, আর কাজল কালো তোমার ওই দুই নয়ন। আমায় নয়, এক এক করে 33 কোটি দেবতার মন যেন প্রতিবার তুমি জয় করো উষা। ওগো, শত শত জন্ম হই না কেন, আমি যে তোমায় স্বামী রূপে পেতে চাই। তাই বুঝি? হ্যাঁ। তবে উষা কথা দিচ্ছি, শত জন্ম নয়, যতবার আমাদের জন্ম হবে আমরা যুগলে জন্ম নেব উষা। তুমি শুধু আমার হয়ে থাকবে, আমি শুধু তোমার হতে চাই। তোমার দিকে যতবার তাকাচ্ছি শুধু মনখানে কি বলছি জানো? কি বলছে বুঝে? দেখিয়া তো তাই বুঝি? তাই বুঝি? চোখের বল এই কথা, এই কথা ঘিরেছে আমাকে অন্তর বাহিরে, ঘিরেছে আমাকে অন্তর বাহিরে, তোমার প্রেম রোগে হাই গো। তাই বুঝি? তোমায় দেখে কি মনে হয়? কেন এত মায়া মায়া লাগে তোমায় গো, কেন এত মায়া মায়া লাগে।
বারবার উষা, যতবার দেখি যেন মন চায় বারবার তোমার প্রেমে পড়ি। তোমার ওই দুটি আখি মাঝারে কি আছে বলো তো? আমি কি জানি, তুমি জানবে। বারবার সেখানে আমি হাবুডুবু খাই গো। এত হাবুডুবু খেতে হবে না, আমি তোমার কাছেই থাকবো। তাই বুঝি? হ্যাঁ। তবে একটি কথা বলবো উষা। বলো। আজ অমরাবতীতে নিত্য গীত করেছি, তাই তো বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তুমি আমার জন্য সুন্দর করে শয্যা পেতে দাও না প্রিয়ে, আমি তাহাতে বিশ্রাম করিব। নারীদের ধর্ম স্বামী আজ্ঞা পালন করা। তুই বিশ্রাম করো, আমি তোমার জন্য শয্যা পেতে দিয়ে তোমার পদসেবা করব। তাই হবে প্রিয়সী, চলো। ওই আমি স্বামীর লাগিয়া সিজুবি ছাইন গাঁথিল ফুলের মালা, আমি স্বামীর লাগিয়া সিজুবি ছাইন গাঁথিল ফুলের মালা। আমি গাঁথিল ফুলের মালা গো স্বামী, গাঁথিল ফুলের মালা। আমি গাঁথিল ফুলের মালা গো স্বামী, গাঁথিল ফুলের মালা। আমি স্বামীর লাগিয়া সিজুবি ছাইন গাঁথিল ফুলের মালা। আমি সুন্দরী মালা গেঁথেছি গো, সুন্দরী মালা গেঁথেছি গো। তোমারি পানি দিব বলে সুন্দর মালা দিতেছি গো। আমি সুন্দরী মালা দিতেছি গো, তোমারি গলে দেব বলে। তুই বিশ্রাম করো, আমি তোমার পদসেবা করছি। না না, এই তো আমি এসে গেছি যেটাই অনুরুদ্ধ উষা রয়েছে সেই কুটিরে। কিন্তু বলো তো গো, আমি কেমন করে ডাক দেব? স্বামী সেবায় পতি সেবায় রত, স্বামী সোহাগিনী এক নারী পতি সেবায় রত হলে যদি তাকে ডাক দেওয়া যায় বড় অপরাধী হতে হবে আমার। কিন্তু একদিকে দেবরাজ ইন্দ্রের আদেশ, যে বার্তা বহন করে এসেছি সেটা যদি তার কর্ণ করে আমি প্রকাশ করতে না পারি, আমি যে অপরাধী হব। না না না, আমি ওই তারে ডাক দিই না কেন,
কোথায় উনি? উষা, অনিরুদ্ধ, ও উষা! কি আমাদের ঘটিয়ে প্রাঙ্গণে যিনি কি ডাকাডাকি করছে? প্রভু গো, প্রভু একটি বার চেয়ে দেখো না, হয়তো কোনো অতিথি এসেছে আমাদের আলোয়। চলো না। এ কি বলছো উষা? হ্যাঁ আমাদের কুটিরে কেউ ডাকাডাকি করছে বুঝি? হ্যাঁ তবে চলো উষা, বাইরে গিয়ে দেখি কে এসেছে আমাদের কুটিরে। চলো। কি মুনিশ্রেষ্ঠ, প্রণাম তব চরণে। প্রণাম। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, চিরসুখী হোক। তবে নারদদা বাহিরে কেন? কুটিরের ভেতরে এসে আসন গ্রহণ করো। সবই নেই অনিরুদ্ধ, সবই নেই। এ কি বলছো নারদদা? একটিবার আমি কেন এসেছি, যেই বার্তা বহন করে এসেছি আমি, একটিবার যদি তোমাদেরকে কন্যাকুহুরে শ্রবণ করাই, যেন মনে হবে আকাশ হতে বজ্রাঘাত হয়েছে মস্তকের উপরে, সরে যাবে ওই মৃত্তিকার পদধূলি। এমন কি কথা? এ কি বলছো নারদদা? এমন কি হয়েছে? অমন করে তোমায় যেন চিন্তিত দেখাচ্ছে। আজ এমন করে বলছো তুমি আমাদের, তবে এমন কি হয়েছে নারদদা? আমাদের সম্মুখে তুমি প্রকাশ করো। এমন কি হয়েছে? তোমরা কেবলই এসেছো প্রত্যেকে দেবদেবীকে আনন্দে মুখরিত করে। এই কথা সত্য। তোমরা এসেছো দেবরাজ ইন্দ্রকে আনন্দ মুখরিত করে। হ্যাঁ, শঙ্খধ্বনি উলধ্বনি বেজে উঠেছিল ওই ইন্দ্রালয়ে, কিন্তু আবার যেন তোমাদেরকে ডেকেছে এখনই যেতে হবে ছুটে ওই ইন্দ্রালয়ে। নারদদা, হে কি বলছো তুমি নারদদা? আমাদের আবার যেতে হবে সেই ইন্দ্রালয়ে? কিন্তু এমনটা তো কোনোদিন হয়নি। আমরা প্রত্যেক দিন নিত্য গীত করে নিজে কুটিরে এসে করেছিলাম বিশ্রাম, কিন্তু কেন আজ আমাদের দ্বিতীয়বার ডাকা হয়েছে নারদদা? একটি কথা, আমরা নৃত্য করে এসেছি সত্যই, এখনো আমাদের কাঁচা ভূষণের সকাই নেই। কেমন করে যাব? তাকে তুমি ভুলে দাও, এই মুহূর্তে আমরা যেতে পারবো না। জানো জানি আমি তোমাদের অঙ্গের ভূষণ এখনো শুকিয়ে উঠতে পারেনি না, তোমাদের ক্লান্ত দেহ এখনো যেন পড়ে আছে। কিন্তু জানো নারদদা, মর্তধাম হতে এসেছে এক নবদেবী। তোমাদের নিত্য দর্শন করে সে নিজের জীবনকে ধন্য করতে চায়। নারদদা, এ কি বলছো তুমি? তাই তোমাদেরকে ছুটে যেতে হবে ওই অমরাবতীতে। কি বলছো নারদদা? বলে দাও, আমরা যেতে পারবো না। এই যাবো না। কতবার বলছো তোমরা যাবো না, কিন্তু জানো যেই কথাটা শ্রবণ করলেই নারদদা, আমি কেমন করে বলবো? তুমি একবারে বোঝার চেষ্টা করো। দেখো না, আমরা তো পুরুষ জাতি, আমি পারবো, আমি হয়তো নৃত্য করতে পারবো, কিন্তু বিশ্বাস করো নারদদা, আমার উষা যে পারবে না সেই অমরাবতীতে দ্বিতীয়বার নৃত্য গীত করিতে। এটাই হয়, এটা ভালোবাসার ফল। তুমি বুঝি অফুরন্ত ভালোবাসা দিয়ে ফেলেছো তারে, কিন্তু যদি ওই ভালোবাসাকে টিকাতে চাও, ওই ভালোবাসাকে ওই লেখনে লিখতে চাও, তাহলে তোমাদেরকে ছুটে যেতে হবে ওই ইন্দ্রালয়ে। নচেত দেবরাজ ইন্দ্র করবে তোমাদের অভিশাপ। অভিশাপ? আমাদের অভিশাপ তো জীবন চাই না। আমি কেন বললাম? উষা, আমরা যদি ছুটে না যাই আমাদেরকে করবে অভিশাপ। আমাদের অভিশাপ তো জীবন চাই না। নারদদা, বলো আমরা যে পারবো না। অভিশপ্ত জীবন আমাদের মস্তকে তুলে নিতে। তোমরা কি ভুলে গেছো? তোমরা প্রত্যেক দেবদেবীকে আনন্দ মুখরিত করার জন্যই তোমরা তাদের দাস আর দাসী। বুঝেছি,
আমরা দাস দাসী, আমাদের তো অঙ্গ রয়েছে, তোমাদের রক্ত রয়েছে, তোমাদের রক্ত মাংসে গড়া ওই দেহখানা, কিন্তু তোমরা না গেলে যে নরকগামী হতে হবে তোমাদের। নারদা, আমরা আমরা যাব প্রভু, কিন্তু আমি সত্য জীবন চাই নারদা, না। এ কি বললে তুমি যাবে? আমরা যাবো নারদা, বেশ, আমরা সকল কথা শুনবো। দেবরাজ ইন্দ্র আমাদের পিতা সমতুল্য, তিনি যাহা আদেশ করবে আমরা সকল কথা শুনবো। আমরা যাবো নারদা, আমরা যাবো, তাই না উষা? কিন্তু যাবার পূর্বে নিত্যদিন শুভ স্নান সেরে যে দেবীর জন্য আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করি, মা হরগৌরী, তাকে পুষ্পাঞ্জলি দেওয়ার পূর্বেই আমি ছুটে যাব। তাই হবে উষা। ওরে তবে নারদা, যাবে তোমরা? যাওয়ার পূর্বে কিছু দণ্ড সময়ে তোমার কাছে চেয়ে নিতে চাই। অবশ্যই দেব। বুক ভরা প্রাণ ভরা উজাড় করে ভালোবাসা তোমাদেরকে দিলাম, তোমরা সেই কার্যে সিদ্ধি লাভ করো। তবে তোমরা যাবে, আমি জয় পতাকা উড়িয়ে দিয়ে গিয়ে ওই দেবরাজ ইন্দ্রের জয় ধ্বনি করতে করতে গিয়ে দেবরাজকে জানিয়ে দিই। তবে প্রণাম বেশ, মুনিশ্রেষ্ঠ। নারায়ণে নারায়ণে চলো, নারায়ণে। বিলম্ব না করে দেবীর আরাধনাতে বসি। তাই হবে উষা। তবে এসো, আজ আমরা মন প্রাণ উজাড় করে আমাদের মা হরগৌরীকে আজ আমরা স্মরণ করবো উষা, আজ আমরা স্মরণ করবো। মাগো, জানি না তোমার ভজন সাধুরা ও জানতে যদি ভুল করে থাকি, ক্ষমা করে দিয়ে জরুরি। চরণ ধুলি ছাড়া মাগো চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না
আমায় স্মরণ করেছে, আমি যে আর পারছি না, তাই তো ছুটে যাব সেই ভক্তর ঘটের ওপর। তব চরণে শতকোটি প্রণাম হে মাতা। সে কি এমন অসময়ে তুমি আমার সম্মুখে এলে? মাতা গো, কি তোমার মাতা? স্তব্ধ হও, ওই মুখ দিয়ে আমায় কখনো মাতা বলবে না। মা আমি তোমার মাতা নই। তুমি কোথায় চলেছ মা? কোথায় চলেছি? অনুরুদ্ধ উষা আমায় যে স্মরণ করেছে, তাই তো আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। মাতা, কিন্তু আমি যে তোমাকে সেই অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে দেব না। কি? হ্যাঁ, তুই আমায় যেতে দিবি না? মাতা গো, তুমি যেও না মাতা। ভালোই ভালোই বলছি মনসা, আমার সম্মুখে থেকে সরে যা, নাহলে এই ত্রিশূলের আঘাতে তোকে মৃত্যু প্রদান করব। বারবার করে বুঝে বলি মাতা, তুমি কিছুতেই সেই অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হয়েও না। তোমার মনে পড়ে না সেই দিনের কথা? কোন দিনের কথা? সেই দিন তোমার সারা অঙ্কে বিষ প্রয়োগ করেছিলাম আমি। সেই দিন, যেই দিন তোমার সেই বাম পাকলি ভেঙেছিলাম আমি। সেই দিন, যেই দিন তুমি অচেতন হয়েছিলে। মনসা, এখন এসব কথা বলার আমার সময় নেই। আমার ভক্তজি প্রাণ উদার করে ডাকছে, আমায় যেতে হবে। ভালোই ভালোই বলছি মনসা, আমার সম্মুখ থেকে সরে যা। তবে একটি কথা তুমি সর্বদা মস্তকে রেখো, আমি তোমাকে করলাম যেই কথা তোমাকে বারবার করে বুঝিয়ে বলার পর তুমি আমার কথা শুনলে না মাতা, তোমাকে করলাম অভিশাপ। যদি তুমি সেই অনুরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হও, তবে তোমার নিজের পুত্র কার্তিক গণেশের সে কি? না 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 না, আমি যাব না, আমি যাব উষা অনুরোধের কাছে, আমি যাবই না। না, আমার পুত্রর দিব্যি দেওয়া রইল না। উষা অনুরোধ, পারলাম না তোমাদের ভক্তিতে আমি যেতে পারলাম না। সে কি? না, কি দর্শন করলাম প্রভু, মা চণ্ডীর ঘটখানা যেন ভুলে গেছে। উষা, এ কেমন অমঙ্গল! আজ মা কেন জানি না মুখ ফিরিয়ে চলে গেল। তবে কি দেবী আমাদের পুজোতে অসন্তুষ্ট হয়েছে? এমন তো কোনোদিনও হয়নি। সত্যই বলেছ উষা। কেন প্রাণে ভয় হয় প্রভু গো? ভয়? কে যেন আড়ালে হইতে বলে যাচ্ছে, যাসনি উষা, যাসনি তুই ইন্দ্র সমাধে। আমি যেতে পারবো না, তোমাকেও যেতে হবে না। উষা, কি বলছো উষা? হ্যাঁ, একবারও ভেবে দেখেছ? নিত্যদিন যে দেবী আমাদের ঘটে বিরাজমান হতেন, আজ কেন আসেনি সেই দেবী? কিন্তু উষা, আমরা যে পারবো না। যেই পথে আমরা পা গিয়েছি উষা, আমরা যে আর পেছনে আনতে পারবো না। আমরা যে নারদটাকে কথা দিয়ে ফেলেছি উষা। আমার মন প্রাণ চাইছে না। উষা, বলো। অমর করে না কেটে এসো না, আমরা যুগলে ছুটে যাই ইন্দ্র সভায়। আমরা একসাথে থাকলে আমাদের না, না, আমারি বা চোখ উষা, নিত করে ও
তুমি আমার সাথে যাবে না। তবে তাই যদি হয় উষা, আমি পারবো না, আমি পারবো না দেবরাজকে দুঃখ দিতে। আমি একাই ছুটে যাব সেই অমরাবতীতে। পূর্বেই বলেছিলাম বাঁচবো একসঙ্গে, মরবো দুজনে একসঙ্গে। তাই যদি তবে আমি একা যেতে দিতে পারি না। তবে চলো না উষা, আমরা যুগলে যাই। আজ যাই হোক না কেন, যতই ঝড় হোক না কেন, আমরা একসাথে সহ্য করবো উষা। চলো, তাও সেই ঝড়ের সঙ্গে একসঙ্গে আমরা রণ করবো। এসো উষা, ছুটে এসো।